নমস্কার, বাঙালির পেট পুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা অনেকেই কিন্তু ভর্তা খেতে ভালোবাসি, এই জন্য কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমরা ভর্তা তৈরি করে থাকি। আজকে আমি বাঁধাকপি দিয়ে খুব সুন্দর একটা ভর্তা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে বন্ধুরা ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা তাহলে দেখতে থাকুন আমি কীভাবে বাঁধাকপি দিয়ে ভর্তাটা তৈরি করছি। বাঁধাকপির ভর্তা তৈরি করার জন্য আমি একটা বাঁধাকপির অর্ধেকটা অংশ নিয়েছি। আমাদের গোটা বাঁধাকপি কিনে আনা হয়েছিল, সেখান থেকে অর্ধেকটা আমাদের ঘরে ঘন্ট রান্না করে খাওয়া হয়েছে, আর অর্ধেকটা অনেক দিন ধরে ঘরে রয়েছে আর খাওয়া হচ্ছে না। তো আজকে আমি এটা দিয়েই ভর্তা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বাঁধাকপিটা ঘন্ট রান্নার সময় যেমন আমরা করে কাটি ঠিক সেইভাবেই কিন্তু কেটে নেব। শীত পড়েছে পর থেকে কিন্তু আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই অনেক বাঁধাকপি খাওয়া হচ্ছে, আর এই বাঁধাকপি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ঘন্ট রান্না করে খাওয়া হচ্ছে। কিন্তু এইরকমভাবে মাঝে মধ্যে আপনারাও বাঁধাকপি দিয়ে বাটা তৈরি করে খাবেন, দেখবেন আপনাদেরও কিন্তু ভালো লাগবে। বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি, এই দেখুন সরু সরু করে কেটেছে। একটু বড় হলেও অসুবিধা নেই, একেবারে কুচি করে কাটতে হবে সেরকম কোনো ব্যাপার না। এবার এই বাঁধাকপিটা আমি ধুয়ে নেব। বাঁধাকপিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই বাঁধাকপিটা ভাপিয়ে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার এই বাঁধাকপির মধ্যে দিচ্ছি অল্প করে একটু নুন আর অল্প করে একটু জল। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। উনুনটা ধরিয়ে দিয়ে আমি বাঁধাকপিটা 2-3 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে এনেছি আর বাঁধাকপিটা একবার নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আবার আমি 3-4 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে এনেছি। বাঁধাকপিটা কিন্তু ভাপ হয়ে পরিমাণে অনেকটাই কমে গেছে। বাঁধাকপিটা বেশ ভালো মতো ভাপ দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। এই বাঁধাকপিটা ঠান্ডা করে এনে নিতে হবে। বাঁধাকপিটা নামিয়ে আমি থালার মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। বাঁধাকপিটা কিন্তু এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই বাঁধাকপিগুলো আমি শিলের মধ্যে নিয়ে বেটে নিচ্ছি। আপনারা এটা মিক্সিতে নিয়েও পেস্ট করে নিতে পারেন, তবে একেবারে মিহি পেস্ট করবেন না। সেদ্ধ করা বাঁধাকপি বাটতে কিন্তু সময় লাগবে না, খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। সবটা বাঁধাকপি আমি বেটে নিয়ে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আবার আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। এবার সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার কয়েকটা শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো আমি একেবারে কালো করে ভাজছি না, আমি হালকা করে ভেজে নিয়ে কিন্তু লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। কালো জিরেটা একটুখানি সময় ভেজে নিয়ে এর মধ্যে আমি কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি, সেই থেতো করা রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটুখানি সময় ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে রসুন ভাজার একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে আমি 2টো কোচানো পেঁয়াজ দিচ্ছি। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম।
এবার পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হওয়ার সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি একটা টমেটো কুচি, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি বাঁধাকপি সেদ্ধ করার সময় নুন দিয়েছি, সেটা খেয়াল রেখে নিয়ে কিন্তু নুনটা দিতে হবে। এই সময় নুনটা দেওয়া হলো, তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে আর গলে যাবে, আর পেঁয়াজগুলো নরম হয়ে ভাজা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন টমেটোটা নরম হয়ে গলে গেছে, আর পেঁয়াজগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো আর অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাটা। বাঁধাকপিটা একটু দোলা দোলা ভাব আছে, এই জন্য কিন্তু এই সময় জালটা বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি অল্প করে একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ বাদে বাদে নেড়ে দিতে হবে, কিন্তু নাহলে আবার নিচে লেগে যেতে পারে। বাঁধাকপিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন বাঁধাকপিটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু কোচানো ধনেপাতা দিচ্ছি। ধনেপাতা দিয়েও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। বাঁধাকপির ভর্তা এই ধনেপাতাটা দিলে কিন্তু একটা আলাদা ধরনের সেন্ট হয়, খেতে কিন্তু ভীষণই ভালো হয়, ভর্তার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার যে আমি লঙ্কাগুলো ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রেখেছিলাম, সেই প্লেটের মধ্যে একটুখানি নুন নিচ্ছি। নুন নিয়ে 4টে শুকনো লঙ্কা আমি হাত দিয়ে দোলে নিচ্ছি। লঙ্কাগুলো গুঁড়ো গুঁড়ো করে এনে নেব, আর এই নুনটা দিয়ে ডললে কিন্তু লঙ্কাটা খুব ভালো মতো গুঁড়ো হবে। লঙ্কাটা দেখুন বেশ ভালো মতো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আমি ছিটিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ রান্না করতে করতে দেখুন বাঁধাকপির মধ্যে কি সুন্দর একটা পাক উঠে গেছে। বাঁধাকপির ভর্তাটা কিন্তু এবার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। বাঁধাকপির ভর্তাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাওয়ার পর আমি পরিবেশন করার জন্য একটা প্লেটের মধ্যে সুন্দর করে বেড়ে নিয়েছি। এবার ওপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল দিচ্ছি, আর একটুখানি শুকনো লঙ্কার যে গুঁড়োটা আমি করে নিয়েছিলাম সেটা একটু ছড়িয়ে দিচ্ছি। বাঁধাকপির ভর্তাটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনারা দেখতে পেলেন আমি বাঁধাকপি দিয়ে কীভাবে বাঁধাকপির ভর্তাটা তৈরি করলাম। এইভাবে বাঁধাকপির ভর্তা তৈরি করলে খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়। এখনও বাজারে অনেক বাঁধাকপি পাওয়া যাচ্ছে, তো আপনারাও একদিন বাঁধাকপি দিয়ে এরকম ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খেতে ভীষণই ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।